এক মানুষ হাসতে হাসতে বলল যে আমরা আর মানুষ হতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো মানুষ আছেন ভাই, কেন মানুষ হতে পারলেন না? তো এই যে বর্তমান পরিস্থিতি, তো আমি এটা বললাম যেন কি হয়েছে বর্তমান পরিস্থিতি। জিজ্ঞাসা করলো, জানা মানুষ হয়ে আমাকে প্রশ্ন করলেন, মনে হয় আপনি জানেন না। আমি বললাম, যখন কথা বলতে পারি না তাহলে জেনেই কি হবে? এটাই তো বললাম যে আমরা মানুষ হতে পারলাম না। ছেলে বর্তমান যুগ মাকে গণ্য করে না, মেয়ে মাকে গণ্য করে না। তাছাড়াও বর্তমান মানুষ কেমন স্টাইলে চলছে, প্রশ্ন করলাম কেমন স্টাইলে চলছে। এই যে দেখেন মানুষের হাঁকা পড়ে আছে, আমরা কিছু বলতে পারি না। জবাব দিলাম, কেন বলতে পারেন না? আপনারাই তো এক সময় বলতেন, যার বেচারা করছেন তারে নানান কিছু, এখন কেন বলছেন? তা আপনি বুঝলেন না, আপনি বুঝের মানুষ হইয়া অবুঝের কথা বলতেছেন। এটি বললাম আমরা মানুষ হতে পারলাম না। তো আমি বললাম, আমাকে দৈনিক যদি 500 লাইক কমেন্টে করেন তাহলে আমি তারের মতো সোজা করে ছাড়বো, পারবেন? তো বিবেচনায় নিব। তো বিবেচনায় যেদিন নিতে পারেন সেদিন আমাকে বলবেন। এই কথা বলে যখন দূরে সরে আসতেছি, তা আবার ডাক দিল, আপা দাঁড়ান, আপনার কি মনে হয় দেশ নিয়ে? তো আমি বললাম, সামনে আরো ভয়ঙ্কর দিন আসবে, যদিও কারো দয়া হয়, যদিও নিয়ন্ত্রণ করে। আর কি দয়া হবে, মানে তদন্ত করে বিশ্লেষণ করে কথা বলতে গেলে তো দয়া আছে বলতে আমার মনে হয় না। তখন বলল যেমন, তখন ফিস ফিস করে গোপনে বললাম, রাইট, একবার 100। আমরা খোদার কাছে মাপ চাই, আমরা নাই। আমি এটা বললাম, কেন থাকবেন না, আর বেশি থাকেন, আপনাদের চিনার আর বুঝার আরো বাকি রয়েছে, আমার দরকার নাই। আমার দর্শকদের যেভাবে চলবে আমিও সেইভাবে চলবো, সমস্যা নাই। ভয় পেয়ে আল্লাহকে আর কাউকে ভয় পাই না। আল্লাহ নিয়ে নিলে মরে যাব, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, এর কিছু বুঝি না। এই কথা বলে শেষ দিলাম।